আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় আছি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন হচ্ছে সকালবেলা আমি রুটি বানাবো। একটু ঘন করে আটা গুলে নিয়েছি, আটা দিয়ে আমি রুটি বানাবো। এখন আমি আমার জন্য সকালে নাস্তা রেডি করছি। ছেলেমেয়ে সবাই ঘুমিয়ে আছে, আমার ক্ষুধা লেগেছে কারণ কালকে রাতে আমাদের এখানে গ্যাস ছিল না। তো রাইস কুকারে ভাত রান্না করেছি আর ডিম ভর্তা করেছি। এখন আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমি আমার সকালের নাস্তাটা আগে সেরে নিচ্ছি। আর বাচ্চারা ঘুম থেকে উঠলে পরে ওদেরকে বানিয়ে দিব। গতকাল শুক্রবার দিন ভালো কিছু রান্না করি নাই, এজন্য ছেলে বলল, আম্মু আজকে যদি ভালো কিছু রান্না না করো তাহলে আমাকে কাচ্চি বাড়ি থেকে কাচ্চি এনে খাওয়াতে হবে। তাই বাধ্য হয়েই আমি আজকে বিরিয়ানি রান্না করছি। এই বিরিয়ানিটা এত মজা। আজকে শনিবার, আজকে ছেলের স্কুল নাই, এজন্য আজকে বিরিয়ানি রান্না করছি। আর এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখানে খুব সিম্পল মশলায় বিরিয়ানিটা রান্না হয়। এত মজা বিরিয়ানিটা, মানে কেউ না খেলে বিশ্বাস করতে পারবে না যে সিম্পলভাবে এত মজা করে বিরিয়ানি রান্না করা যায়। এই বিরিয়ানিটা আমি আমার বড় যার কাছ থেকে শিখেছি, উনি আমাকে শিখিয়েছে বিরিয়ানি রান্না করাটা। আর আমি এখন সব মশলাগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব। প্রায় অনেক দিন আমি ভিডিও দেই নাই, আমার জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে। তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব কী হয়েছে না হয়েছে। আর এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুরগিটা ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি মুরগিটা কাটবো আর অর্ধেক মুরগি দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, আর অর্ধেক মুরগিটা আমি রেখে দিব। এখানে কতটুকু তা আমি জানি না, কিন্তু মুরগিটা বড় সড়ই। এখন আমি একটু বেশি করে তেল আর পেঁয়াজ দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুনও দিয়েছি, আর সাথে একটু আলু বোখরা আর কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করেই। মাংসটা রান্না হওয়ার পরে আমি এই পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমি এখানে মেপে পানি গরম দিয়েছি, আমি সব পানি ঢেলে পরে রান্না করব। আমার বিরিয়ানি রান্না শেষ হতে আর 30 মিনিট সময় লাগবে, কিন্তু ছেলে মেয়ের এখনই ক্ষুধা লেগে গিয়েছে। বিরিয়ানি থেকে এত সুন্দর সেন্ট বের হচ্ছে, আর একটু পর পরে আসছে, আম্মু কখন হবে কখন হবে কখন খাবো। আর এখন আমার বিরিয়ানি রান্না করা শেষ, এখন একটাও বাজে নাই। তো ছেলে মেয়ে দুজনে আগে খাবারটা খেয়ে নেবে, তারপর নাকি ওরা গোসল করবে। আর আমারে ক্ষুধা লেগে গিয়েছিল, এজন্য আমি একটু ফ্রিজ থেকে পেঁপে বের করে নিয়েছি, পেঁপেটা খাবো। আর এই যে মেয়ে খাওয়া আরম্ভ করেছে আর মোবাইল দেখছে, আর বারবার বিরিয়ানির প্রশংসা করছে যে আম্মু এত মজার বিরিয়ানি, আম্মু মানে এত মজার, মানে খুব বেশি প্রশংসা করা আরম্ভ করছে। এখন বেলা 3:30 বাজে, আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি। আজকে খালা আসে নাই, এজন্য আগে আমি গোসলটা করে নিয়েছি, নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমি সুন্দর করে আস্তে আস্তে ঘর ঝাড়ু দিচ্ছি। আমার ঘর ঝাড়ু দিতে অনেক সময় লাগে, এজন্য ভাবলাম আগে গোসল নামাজ আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ঘর ঝাড়ু দেই। তা না হলে নামাজটা হয়তো দেরি হয়ে যাবে, আগে যদি ঘরটা ঝাড়ু দেই। এই খালাটা কিছুদিন পর পরে আসে না, খুবই ডিস্টার্ব করে। এমনিতে খুবই ভালো খালাটা, কিন্তু অনেক গ্যাপ দেয়। আর করার কিছু নাই, বিশ্বস্ত মানুষও পাওয়া যায় না। আর আমি গোসল করে দেখি আমার মেয়ে একটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছে আমার নামাজ পড়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।